হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় জমিয়ে তোমরা পিকনিক করছো, অনেক ঘুরছো, অনেক এনজয় করছো। আজকে আমি আমার এই ভিডিওর থ্রু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কয়েকদিন ধরে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যে তুষার ঝড়ে তাণ্ডব চলছে তারই একটা বিশেষ দিনের অভিজ্ঞতার কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দিনটা ছিল 15 জানুয়ারি। ওই দিন এত তুষারপাত হয়েছে, সেই দিনের অভিজ্ঞতার কথা আমি এখন তোমাদেরকে শেয়ার করব। টিভি নিউজে দেখানো হচ্ছিল তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, আর এখানে বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমরা যেটা রান্না করে খাই সেটাও কিন্তু ইলেকট্রিক স্টোভ। আর এই দিনটিতে আবার আমাদের পরিবারের যিনি হেড, তার বার্থডে ছিল। তো তার বার্থডেটাকে আমরা বেশ বড় করে ইভিনিংয়ে সেলিব্রেট করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বিদ্যুৎ থাকবে না এই জন্য আমরা দুপুর 12টার পর ছোট্ট করে একটু কেক কেটে তার এই বিশেষ দিনটিতে তাকে আমরা সকলের শুভকামনা জানাই। এরপর লাঞ্চ সেরে যে যার ঘরে শুতে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই জানলা থেকে একটা ঝড়ের মতো আওয়াজ শুনতে পাই। তারপর জানলার দিকে তাকিয়ে দেখি স্নোফল শুরু করেছে। প্রথমে আস্তে আস্তে স্নোফল হচ্ছিল, এরপর ক্রমাগত স্নোফল বাড়তে থাকে। তো এখন আমি ব্যালকনি খুলে তোমাদেরকে স্নোফলটা কিভাবে হচ্ছে আমি সেটাকে তোমাদের এখন দেখাবো। এবার আমি আমার বাড়ির ফ্রন্ট গার্ডেনে দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখো আমার গায়ে কিভাবে বরফ পড়ছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমার খুব ঠান্ডা লাগছিল। একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার ঘরের মধ্যে চলে আসি। তারপর ঘরের ভিতর থেকেই এই প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা সকলে মিলে এনজয় করছিলাম। এরকম অবস্থা চলতে থাকে প্রায় 4-5 ঘন্টা। এখন সন্ধ্যের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি কীরকম লাগছে বাইরের দিকটা। আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের কাছে জানতে চান এই যে বিপর্যয় ঘটছে, এই যে পাওয়ারফুল স্নোস্টর্ম হচ্ছে, তাদের আপনাদের অভিজ্ঞতা কী, তাদের কাছ থেকে আপনি এটাই উত্তর পাবেন যে এটা তো বছরের পর বছর তারা সয়ে আসছে, তাদের এটা সয়ে গেছে এবং তাদের এই বিপর্যয়ের মধ্যে দিয়ে, এই প্রতিকূলতার মধ্যে দিয়েই তাদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের সাথে ভাগ্য খুব সাথ দিয়েছিল, ইলেকট্রিসিটি কাট অফ হয়নি। আজকে আর ঘরে রান্নাবান্না করিনি, বাইরে থেকে ডিনারটা অর্ডার করে নিয়েছিলাম। এবার সকলে মিলে ডিনার কমপ্লিট করে যে যার মতো ঘরে শুয়ে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আবার ব্যালকনিতে চলে এলাম বাইরের চারিদিকটা দেখার জন্য। তোমরাও আমার সঙ্গে দেখে নাও, চারিদিকটা যেন মনে হচ্ছে সাদা রূপোর চাদরে যেন ঢাকা দেওয়া রয়েছে। এরপর বেলা 12টা সাড়ে 12টা নাগাদ আমি আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে, সেই পার্কে চলে এলাম। ইউএসএতে কী বলো তো, এই পার্কের মধ্যেই বাচ্চারা
তাদের বাবা মায়েদের সঙ্গে ছুটির দিনগুলোতে এইখানে খেলাধুলো করতে আসে, সময় কাটাতে আসে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা বাড়ির কাছাকাছি এরকম একটা করে পার্ক থাকে, এই পার্কেই তারা খেলাধুলো করে। আমাদের দেশে যেমন বাড়ির সামনে বা কাছাকাছি রাস্তাঘাটে বাচ্চারা খেলাধুলো করে, ইউএসএতে কিন্তু সেরকমটা নয়। আর এখানকার মানুষেরা কিন্তু রাস্তাতেও বেশি হাঁটাচলা করে না, এই পার্কের মধ্যেই তারা হাঁটাচলা করে। বা এখানকার মানুষরা ভীষণ কুকুর পুষতে ভালোবাসে, কারো কারো 2-3টে করেও কুকুর আছে। এই কুকুরগুলোকে তারা ঘোরাতে নিয়ে আসে, পটি করাতে নিয়ে আসে এই পার্কে। তো আমি এখন সেই রকমই একটি পার্কে চলে এসেছি। এই পার্কটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের। এবং কালকে যে স্নোফল হয়েছিল তার কারণে দেখো এখনও এই চারিদিকটাই প্রায় বরফে ঢাকা রয়েছে। তোমরা সকলে কি ভাবছো যে লেডি এরকম কীরকম একটা অদ্ভুত টাইপের ড্রেস পরে এখানে ঘুরছে? আরে বাবা, এখানে টেম্পারেচার জানো কত? আজকে টেম্পারেচার হচ্ছে -10 ডিগ্রি। দেখো প্রচণ্ড ঠান্ডা। আমি একটু বরফে হাত দিয়েছি, হাতটা মনে হচ্ছে আমার কেটে বেরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ থাকতে পারবো না মনে হয়, একটুখানি পরেই আমি বাড়ি ফিরে যাব। পুরো পার্কটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তার সঙ্গে আমি নিজেও একটু হেঁটে নিলাম। এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব ঠান্ডা লাগছে। এবার আমি বাড়ির দিকে ফিরে যাব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। এখন আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছি।